নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি সকাল সকাল এখন 8:30 বাজে আমি বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাবো বলে। দেখো আমি গুছিয়ে নিয়েছি ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি বলতে কি, ব্যাগে আর কি চাদর রয়েছে এই আর কি। আর এখানে তালা চাবি পড়ে রয়েছে, গেটে তালা চাবি আমি আর দেবো না, ছেলে দেবে। কেন, ছেলে এখনও ঘরে পড়ছে। ওকে বললাম নাকি যে তুই একটু পরে যাবি, তাই ওকে আর আমি ডিস্টার্ব করলাম না। তা ও একটু পড়ে নিয়ে কিছুক্ষণ পরে বেলার দিকে যাবেও। তা কালকে রাত্রিবেলা আমার মা আর আমার বাবা এসছে, তা ওরা ওই বাড়িতেই রয়েছে। কেন, আমাদের এখানে জায়গা কম, তারপরে কি বলবো, ঠান্ডা শীতকালে টালির চালের ঘরে খুবই ঠান্ডা, আমরা কষ্ট করতে পারি, কিন্তু মা বাবাকে তার কষ্ট দেওয়া হয় উচিত নয়। ওই জন্য তাই ওরা ওই বাড়িতেই এলে থাকে। আর শ্বশুরমশাই রয়েছে, শাশুড়ি মা রয়েছে, ওদের সঙ্গে গল্প টল্প করে সন্ধ্যাবেলা ওই বাড়িতেই গেছে। আমি কালকে অনেকটা রাত্রেই এসেছি, তা আবার আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি। ওখানে রান্নাবাড়া সব কিছু হবে, তোমাদেরকে যতটা সম্ভব আমি শেয়ার করব। তা চলো এখন বেরিয়ে যেতে লাগি। সকাল সকাল টিফিন করা আছে, আর আছে দিদিভাইয়ের শরীরটা একটুখানি খারাপ করেছে, ওই জন্য তাই ভাবছি যে আমাকে একাটাই মানে করতে হবে, দিদিভাইও করবে। তা ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে, যাতে একটু হেল্প হয় দিদিভাইয়ের। তা চলো তোমরা দেখতে থাকো, তোমাদের যতটা পারি সম্ভব শেয়ার করব। চলো আমি সকাল সকাল চলে যাচ্ছি। রাস্তার মধ্যে দেখি নাকি যে আস্তে আস্তে একটা লরি আর হয়ে দাঁড়িয়ে পড়েছে। তা আর কি বলবো, সবাই রাস্তায় এসে এসে থেকে জমা হয়ে যাচ্ছে, একটা গাড়ি, সাইকেল, বাইক এইভাবে জমা হয়ে যাচ্ছে। তার লরিটাকে আর বাঁকাতে পারছে না। তারপরে আমি অনেক রাস্তার সাইড দিয়ে বেরিয়ে চলে আসলাম। তো এখনও কিছু লোক দাঁড়িয়ে আছে, তা আমাকে তো যেতে হবে, তাই চলে আসলাম। বাড়িতে ঢোকার আগে দেখি কাকিমাদের দুটো ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চা হয়েছে, 3টে বাচ্চা হয়েছে। এইটা হচ্ছে বড় ছাগলটা, আর একটা বাচ্চা ওইদিকে একটু অসুস্থ, তাই কাকিমা ঘরের দিকে নিয়ে গেছে, আর দুটো এখানে রয়েছে। তা বাচ্চাগুলোকে দারুণ দেখতে লাগছে, তাই তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে দিলাম। আমরা গ্রামের মানুষ তো, এগুলোই আমরা দেখি, খুব ভালো লাগে। তা আমাদের বাড়িতে আমি চলে এসেছি। এটা আমাদের বাড়ির আগেই ছিল কাকিমাদের বাড়িতে ছাগলের বাচ্চাগুলো। তা বাড়িতে ঢুকে পড়েছি। তাই আমি তোমাদেরকে একদম সামনে থেকে ক্যামেরাটা অন করে দেখালাম। আর দিদিভাইয়ের গোলাপ গাছটা দেখো, এত ফুল দিচ্ছে যে বলার মতো না, আর কি সুন্দর হয়েছে গোলাপ গাছটা। আর দেশে দেখি নাকি যে দিদিভাই একদম চারিদিকে সব ফাঁকা, রান্না করছে, রুটি আর ঘুগনি করছে দেখলাম। তা আমি এসে জিজ্ঞাসা করলাম যে কী রান্না করছো? তা বললো নাকি যে রুটি করছি, ঘুগনি বসিয়ে দিয়েছে, আর আটাটা কালকেই মেখে রেখে দিয়েছিল, বললো যে আটাটা কালকেই মাখা ছিল। তা আমার বাবা তো বাজারে গিয়েছিল, বাবা আমার সঙ্গে সঙ্গেই আসলো। তা বললো নাকি যে আমাকে যেন ভিডিওতে তুলিস না, আমার মাও ভালো লাগে না ওর ভিডিওতে তুলতে, আমার বাবারও সেরকম ভালো লাগে না, ওই একটু আধটু যা দেখাই সেটুকুনি আর কি। ঘুগনিও মোটামুটি ওদিকে হয়ে গেছে, তা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আমাদের খেতে দিয়ে আমরাও খেতে বসে পড়েছি। বাবার খাওয়া হয়ে গেছে, ওই যে বাবা বসে আছে ওদিকে। তা একটু আমি দেখতে বললাম, তাই একটু এদিকে দেখলো, এইটুখানি ব্যাস। তা আমি ঘুগনি নিয়ে বসে পড়েছি, রুটি আর ঘুগনি। দিদিভাইয়ের শরীরটা ভালো নয়, সকালেই বলেছি, তাই দিদিভাই একটু মুড়ি নিয়ে বসলো। দিদিভাই বললাম আমি আর রুটি খাবো না, তাই আমি মুড়ি নিয়ে বসলো দিদিভাই, আর আমি রুটি দিয়ে ঘুগনি খাচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি মিটে গেছে সবাইরই সকাল সকাল টিফিন খাওয়া হয়ে গেছে। তা উনুনটা এখনও পরিষ্কার করেনি দিদিভাই। আর মাছটাকে ধুয়ে আনেছে, মা মাছটাকে ধুয়ে আনলো, ধুয়ে এনে এখানে রেখে দিয়েছে। চিংড়ি মাছ রয়েছে, গলদা চিংড়ি, আর এগুলো মনে হচ্ছে রুই মাছ কি মৃগেল মাছ, আমি সেটা ঠিক জানি না। মাছের ঝোল হবে, আর চিংড়ি মাছ হবে, আর মনে হচ্ছে পেঁয়াজকালি ভাজা হবে। এখনও ঠিক জানি না যে কী কী আইটেম হবে, আমাকে শুধু দিদিভাই বললো যে পেঁয়াজকালিটা কাট, তাই আমি পেঁয়াজকালি আর আলুটা কাটতে বসেছি। তারপর আমি কচুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কচুটা এনেছে দিদিভাইয়ের বাবার বাড়ি থেকে কচুটা নিয়ে আসা হয়েছে, তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো কচুর তরকারি হতে পারে। তা এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কী কী রান্না হবে। দেখেছো কি বড় বন্ধুরা কচুটা। আমি কচুটা খেতে খুব ভালোবাসি, আগে খেতাম না, এখন খাই। তা কচু আমি খুব ভালো একটা কাটতে পারি না। আর এটা হচ্ছে কি বলো তো, এটা কিন্তু রসুন না, এটা হচ্ছে সাদা পেঁয়াজ। তাই সাদা পেঁয়াজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা মা বললো নাকি যে দেখি, একটা সাদা পেঁয়াজ দেখালাম, মা দেখেনি, আজকে দেখালাম। তা মা দেখতে চাইছে, ওই জন্য মাকে একটু দেখালাম, দেখো সাদা পেঁয়াজ কি ভালো লাগছে। তা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। এবার কচু কাটাটা আমি জানি না, আমি ভালোভাবে কাটতে পারি না কচুটা। তা মা বললো নাকি যে আমি কেটে দেবো। তা মা কুট্টুকে নিয়ে ওদিকে গেছে বলে, তা দিদিভাই বললো নাকি যে আমি কাটছি। তা দিদিভাই কচু কাটছে আর আমি ভিডিও করছি। তা কচু কাটাটা আমি খুব একটা ভালো কি বলবো, দেখি, কিন্তু আমি কাটি না, আর দিদিভাই কেটে দেয় বলে আমি অতটা কোনো দিনও গুরুত্ব দিই না। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো বলে তাই মন দিয়ে আজকে কচু কাটাটাও দেখছি যে কিভাবে কচু কাটে, আর সাথে তোমাদেরকেও দেখাচ্ছি যে
কিভাবে কচু কাটে। তোমরা যদি না জানো তা তোমরা দেখে নাও। আর কচু খাওয়ার ব্যাপারটাও তোমরা যদি না জানো তাহলে তোমরা দেখে নাও, মাছ দিয়ে কচু দিয়ে ঝোল হবে, মানে আলুর বদলে কচু দেওয়া হবে। দারুণ 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 খেতে লেগেছিল। আমি তো ভিডিওটা ভয়েস দিচ্ছি তারপরে। তা মোটামুটি সবজি টবজি কেটে কুটে একদম সাইজ করে দিয়ে গেছি। দিদিভাই স্নান করে এসছে, আর দিদিভাইয়ের এখানে কাছাকাছি মোটামুটি হাতের কাছে সব দিয়ে দিলে দিদিভাই রান্না করতে বেশি সময় লাগে না। একদম সমস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম পুরো গুছিয়ে দিয়েছি। মাছের তেল হলুদ মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে দিয়ে একদম পুরো কমপ্লিট। দিদিভাই স্নান করে এসে একদম রান্নাঘরে বসে পড়েছে গুছিয়ে গাছিয়ে নিয়ে, একদম পাকা গিন্নি হয়ে। আর আমি সব কিছু গুছিয়ে দিয়ে এবার আমি যাব স্নান করতে যাব। তারপরে তোমাদের সঙ্গে এসে তারপর কথা বলছি। স্নান টান করে চলে এসেছি ঘরেতে, শাড়ি টাড়ি চেঞ্জ করে ছাদ থেকে নিচে আসলাম। এসে দেখি নাকি যে মাও ছিল ঘরেতে। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম, যেই ফোনটাকে লাগিয়েছি মা বলছে ওই শুরু করে দিল যে। আনছি হ্যাঁ শুরু তো করবোই অবশ্যই বলে। তারপরে মা সিঁদুর পরে বেরিয়ে গেল। আর জানো তো বন্ধুরা, আমি না এখানে এই বাড়িতে থাকতে আমি টিকিট দিয়ে সিঁদুর পরি। তা ওখানে দিদিভাই টিকিট দিয়ে সিঁদুর পরে না, দিদিভাই আঙুল দিয়ে সিঁদুর পরে। তা আমি এখন অনেক দিন হলো যাব, তো ওই বাড়িতে গিয়ে স্নানও করি না, কিছুই নয়। তাই জন্য আর আমার আর ঘরেতে টিকিটটা নেই, নয়তো আমি ঘরেতে টিকিটটা রেডি করে রাখি। তা ওই জন্য আর টিকিটটা নেই। তা ওই কারণে আমি হাত দিয়েই আজকে সিঁদুরটা পরে নিলাম। আর এই শীতকালে একটা কিন্তু অতিরিক্ত বেশি ঝামেলা, এই হচ্ছে গায়ে মাখামাখি। এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না, কিন্তু শীতকাল মাখতেই হবে, কিচ্ছু করার নেই। একটু না মাখলে হয় না। গা হাত একদম ফাটাফাটি চচ্চর করে, যে খুব একটা মানে এত বাজে ব্যাপার যে বলার নয় শীতকালটা। তা আর কী করবো, মেখে নিলাম মোটামুটি। মেখে নিয়ে চলো এবার দেখি রান্নাঘরের দিকে যাই, কতদূর কী করলো দেখি। তা এসে দেখি নাকি যে দিদিভাইয়ের মাছের ঝোলটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে। কচু দিয়ে ঝোলটা ওই কড়াতে ওদিকে বসিয়ে দিয়েছে, আর এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে। আর পেঁয়াজ কালে আলু ভাজাটা ভাজতে বাকি আছে। আর আমাকে বললো নাকি যে তুই গ্যাসে চিংড়ি মাছটা কর। আমি গ্যাসে চিংড়ি মাছটা করবো। তা বন্ধুরা একদম আমার মনে ছিল না, ফোনটায় এতটা পরিমাণে চার্জ কম ছিল যে বলার কথা নাই। এরপরে আর শ্যুট করতেই পারি না, লাস্টে আমাকে চার্জে লাগিয়ে দিতে হলো। তারপরে একদম খাওয়া দাওয়ার পর তাই লাস্টে গিয়ে তোমাদেরকে আমি ভিডিও অন করে দেখালাম, কিচ্ছু করার ছিল না। মানে দেখি নাকি যে লাল হয়ে গেছে, একদম মনেই ছিল না আমার চার্জে লাগাবার কথা। তারপরে লাস্টে একদম খাওয়া দাওয়া শেষের পর মানে গোছানো, তাই তোমাদেরকে আমি দেখালাম, কিচ্ছু করার ছিল না। তারপরে এগুলো মানে রান্নাঘর খাওয়া দাওয়ার পর পরিষ্কার হচ্ছে এখন, ঠিক আছে। খাওয়া দাওয়া করে সমস্তটা পরিষ্কার করে তখন আমি তাই তোমাদেরকে দেখি রাখি যে ফোনটা চার্জ হয়েছে, তারপরে তোমাদেরকে আমি দেখালাম। তা আমার মা দেখো ওখানে খেয়ে দিয়ে বসে বসে আমাদের শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছি, ওই যে দূরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আমার বাবা ঘরে একটু শুয়ে রয়েছে। তারপরে দিদিভাই এদিকে বাসনগুলো আমাকে কিছু ঘাটে দিয়ে গেছে, আর আমি কিছু নিয়ে আসছি। আর ফোনটা তো আমার সাথেই আছে। তা আমি কি করলাম, ঘাটের বাসন মাজাটা ভিডিও করবার জন্য আমি তাই ঘাটের দিকে ফোনটা নিয়ে আসলাম। আর দিদিভাই যে বাসনগুলো রেখে গেছে দেখি নাকি যে কাকে এসে খাচ্ছে। তারপরে আমি ওগুলোকে দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে দিলাম। দিদিভাই আর এক ঝাঁক বাসন নিয়ে এলো। তারপরে আমি ভাবলাম নাকি যে এগুলো আমি বসে বসে মাজি, আর তুমি গিয়ে রান্নাঘরটা মোছো। তাই দিদিভাই রান্নাঘরটা মুছে ঘুরটুকে খাওয়াবে, আর আমি বাসন মাজতে লাগলাম। আমি বাসন মাজা শুরু করে দিয়েছি। তা আমার ভিডিওটা কে করে দিচ্ছে জানো তো, আমাদের শাশুড়ি মাকে আমি উপরে রোদ্দুর এসছে বসিয়ে দিয়েছি, আর ফোনটাকে হাতে স্ট্যান্ড করে দাঁড় করিয়ে দিয়েছি। আমি বলছি নাকি যে তুমি এইভাবে ফোনটাকে ধরে রাখো, আর ওপরে মিনিট উঠছে, মিনিটটা যেই হয়ে যাবে সেই তুমি বলবে নাকি যে বন্ধ করে দেবে। মা একদম পুরো ঠিকঠাকভাবে করলো, এত সুন্দর মানে ভালোভাবেই করেছে। হয়তো আমার ভিডিওটা একটু দেরি হয়েছে, মানে বড় হয়ে গেছে, একটু দূর থেকে হয়ে গেছে, কিন্তু এই প্রথমবার আমার শাশুড়ি মা ক্যামেরা ধরে দিল। সত্যিই খুব ভালো লাগলো। মানে ভিডিওটা আমি যে করছি, ক্যামেরাটা যে ধরে দিল, তা আমাকে বেশি কিছু বলতে হলো না, কিছুই নয়, একদম ঠিকঠাক টাইমেই বন্ধ করে দিয়েছে। বিকেলবেলা এই বাড়ি এসছি, ওই দেখো মুরগিগুলোকে ধরছে, ও পারে ধরতে এখন মুরগিগুলোকে ওদের। আচ্ছা ঠিক আছে, দেখি কিরকম ধরতে পারিস, ধর। অতটা সুবিধা নয় ওদেরকে ধরা, তারা দিস না, ওরা ঠিক সন্ধ্যেবেলা উঠে পড়বে। তা ও মুরগিগুলোকে ধরছে, ধরে তোলার চেষ্টা করছে। তা বেশিক্ষণ দেরি করবো না, মুরগি তুলে দিয়ে চলে যাব। মাও এসছে, মা ঘরের মধ্যে রয়েছে। মা বলছে ঠান্ডা লাগছে, আর যাবো না, শুয়ে পড়ি, এই একটু রেস্ট নিই। তাই মা শুয়ে রয়েছে। আর এই দেখো মুরগিগুলো কোথায় খাচ্ছে, দেখো এই দেখো 10টা বাচ্চা কীভাবে খাচ্ছে দেখো। এই আর একটা চলে এসেছি, ওই দেখো কোথায় চলে গিয়েছিল। তারাসনি বাবা, তারাসনি, ওরা কি একটু খেয়ে নিক, সারাদিন আজকে ছাড়া পায়নি। সবাই ওইদিকে চলে গেছে, আর এখানে একা পড়ে গেছে, এই দেখো।
গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম এই বাড়িতে। মাকেও নিয়ে সঙ্গে করে চলে এসেছি। মাকে এক ঝলক দেখিয়ে দিলাম, বেশি দেখালে আবার বকাবকি করবে। আর এসেই দেখি নাকি যে দিদিভাই চাউমিন করছে। তা চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, এসেই দেখলাম। তার মা এদিকে বসে বসে গল্প করছে। তা বেশি চাউমিন করলো না, কিন্তু একটা প্যাকেট থেকে অর্ধেকটা। তা মা দেখি এখানে বসে বসে গল্প করছে। তা আমিও সঙ্গে হাতানি দিয়ে একটুখানি কাজ করে দিলাম। এসেই পেঁয়াজটা আর শসাটা কেটে দিলাম, দিয়ে মোটামুটি আমি নয় চাউমিনটা মানে রান্না করার সময় নাড়তে গেলে আমার কাঁধের দিকে খুব অসুবিধা হয়। এই যে এতটা চাউমিন, এই যে কড়া নিয়ে ধরে যে নাড়ে, আমার কাঁধে নয় হাতে খুব ব্যথা লাগে। আমার এই স্পন্ডলাইসিসের এখান থেকে খুব যন্ত্রণা হয়। ওই কারণে আমি ওই জিনিসটা একটানা করতে পারি না। আর এই কাজগুলো ওই জন্য দিদিভাই করে, বেশি বেশি রান্না হলে ওগুলো দিদিভাই ভালো নাড়ে। তা চাউমিন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। মানে বাচ্চাগুলোর তো আগে চাই, ওদের কাঁটা চামচ দিয়ে আগে গুছিয়ে দিচ্ছে। আর সঙ্গে আমার শাশুড়িটাও বাচ্চা হয়ে গেছে ওদের সঙ্গে, মানে কি বলবো। তা ওদেরকে মোটামুটি ডাকা হয়েছে, ওরা খাবার জন্য চলেও এসছে। পেতে দেওয়া হয়েছে আসন টাসন। আর যেই ক্যামেরাটা ওদিকে ওদের সামনে নিয়ে গিয়ে অন করেছি, সঙ্গে সঙ্গে ওরা ওই নাক মুখ ওরকম করা শুরু করেছে। আর পুচকুটা মানে এত বদ হয়েছে, ওদেরকে সস দিয়েছে, ওকে সস দেয়নি বলে ওর তাতে রাগ হচ্ছে। আর আমাদের মা দেখো হ্যাবলার মতো বসে রয়েছে, এক্ষুনি ওকে চাউমিন দিতে হবে। তা যাকে কোনো ব্যাপার নয়, তা মাকেও এক্ষুনি দেওয়া হবে। আর এদিকে আমার বাবা, শ্বশুরমশাই আর দাদা তিনজনে টিভি দেখছে আর বসে বসে চাউমিন খাচ্ছে। একটু টুকুস করে ফোনটা তুলে নিয়ে গেলাম। বাবা দাদা যদিও বা কিছু বলে নাই, কিন্তু আমার বাবা আমার মা এগুলো একটুখানি মানে ভালো লাগে না ওদের, এই আর কি। তা মানে আর কি কিছু বলে না তবুও। তা ওদেরকে হালকা করে আমি নিয়ে চলে গেলাম ভিডিওটা একটুখানি শ্যুট করে। তারপরে নিয়ে গিয়ে রান্নাঘরে, এটা কাদের হচ্ছে বলো তো, এটা হচ্ছে দিদিভাইয়ের আর আমার দুজনের এক জায়গাতে মেখে নিচ্ছি। নিয়ে আমরা এখানে খাওয়া শুরু করেছি। খাওয়া শুরু করতে করতে আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না। এই চাউমিন খেতে খেতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি দূর নিয়ে যাব না। আমি একটু সসটা কম খাই, তাই জন্য দিদিভাইটা একটু সস দেবে বলে ওই দিকটা একটু টেনে নিল নিয়ে। আর আমি একটু সসটা মানে খুব একটা বেশি খেতে ভালোবাসি না, মানে দিদিভাইটা ওই জন্য হ্যাঁ দিদিভাই দিকটা টেনে নিচ্ছে। আর এদিকেরগুলো আমি খেয়ে নেবো। নিলে এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার গুট্টু চলে এসছে একদম আমাদের সামনে। তা চলো ভিডিওটা আজকে চাউমিন খেতে খেতে এখানেই শেষ করি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।